আবু বকর কোনদিন বলে নাই ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহকে দেখব তারপর মানব। ওমর কখনো বলে নাই আগে আল্লাহকে দেখব তারপর মানব। হযরত উসমান কখনো বলে নাই আগে আল্লাহকে দেখব তারপর মানব। মাওলা আলী কোনদিন বলে নাই আগে আল্লাহকে দেখব তারপর মানব। বেলাল কখনো বলে নাই আগে আল্লাহকে দেখব তারপর মানব। ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি আবু বকর ওমর উসমান আলী হায়দার সবাই এক বাক্যে বলে আল্লাহ দেখার স্বাদ মিটাইছি মুস্তাফার কদমে গিয়ে। আহলে হক বামানা আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন আহলে সুন্নাত, সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আহলে হক, আহলে হক। এখন আমরা আমাদেরকে আহলে হক বলছি, আসলে আমরা আহলে হক কিনা আমরা দাবি করলেও অনেক ব্যক্তি আছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বা আমরা যারা ওলি আল্লাহ মানি, আমরা যারা মিলাদ কিয়াম করি, আমরা যারা মিলাদুন নবী করি, ওরস ফাতিহা করি, আমাদেরকে আহলে হক বা আহলে সুন্নাত ওয়াল জামাত অনেকে মানতে চায়। এখন আহলে হক চিনার উপায় কি? অনেকে বলেন যেই দলের মধ্যে বেশি বেশি মসজিদ ওই দল হলো আহলে হক। আমি একজনকে বললাম কেমন? বলে আহলে হকরাই মসজিদ প্রতিষ্ঠিত করেন। আমি বললাম ভাই আহলে হক যদি মসজিদ প্রতিষ্ঠিত করে তাহলে কাদিয়ানীদের তো মসজিদ আছে, শিয়াদেরও মসজিদ আছে, রাফেজির মসজিদ আছে। এখন তারা যদি মসজিদ প্রতিষ্ঠা করে আহলে হক হবে কিনা? বলে না। আপনি যদি মসজিদ ওয়ালার পক্ষে নেন আপনি তাদেরকে আহলে হক বলতে পারবেন না, কারণ তাদের কাছে মসজিদ থাকলেও তারা আহলে হক নয়। কারণ কাদিয়ানীদের বড় বড় মসজিদ আমরা দেখতে পাই, কিন্তু সকলের ঐক্যমত্য পোষণ করেছেন কাদিয়ানীরা সবাই হলো কাফের, ঠিক কিনা? কাদিয়ানীরা কি তাদেরকে ইমানদার বলা যাবে? শিয়ারা কি কাফের, তাদেরকে ইমানদার বলা যাবে? তাইলে আহলে হক চিনার জন্য মসজিদ মিকদার নয়, মাপকাঠি নয়। আরেকজন বললেন হুজুর তাহলে যেদিকে আলেম বেশি ওদিকেই আহলে হক, ওদিকেই কি আহলে হক? আমি বলি না, যেদিকে আলেম বেশি ওদিকেও আহলে হক হতে পারে। জোরে বলেন না পারে। যেমন দেওবন্দ বা হাটাজারি বা কওমিপন্থী যারা আছে তাদের প্রতিটা মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাদের মাদ্রাসারও অভাব নাই, তাদের মৌলবীরও অভাব। জোরে বলেন অভাব। তাহলে আলেম যে দলে বেশি থাকবে সেই দল যে আহলে হক তা কিন্তু। এখন আহলে হক মসজিদ দ্বারাও প্রমাণিত নয়, আহলে হক আলেম দ্বারাও প্রমাণিত নয়। এখন আহলে হক চিনার উপায় কি? যদি আহলে হক দাবি করতে চায় তাকে অবশ্যই সব দলের মধ্যে আলেম আছে, তবে জেনে রাখেন শয়তান একটা বড় আলেম। বলেন না বড় শয়তান কি সুরা হাড়ো আলেম নওয়া ন বুঝে ভাল্লা আরা ফজিদি জামিয়াত আর শতানে ফজিদ আল্লাহ দিয়ে মাদ্রাসা ইতে ডর মুলই ননে মুলে গুরানে ডর নকামা তবা গুরানে ডর ডর হইলেও শতানরে মুলে হন যাইব না। এবার আলেম হিসেবে মানুন যাইব না। ইতে একটু নস্ত্র লেভেলে ইতে ট্রেডিং রয়ে গিয়ে ইদের কি, ঠিক কিনা? কিন্তু শয়তানকে আমাদের রাহবার আমরা কখনো মানতে পারি? তাহলে আহলে হক কোনটা? আহলে হক মসজিদ দেওয়ার নাম আহলে হক নয়। যার কারণে কাদিয়ানীরাও মসজিদ দেয়, এই কারণে তাদেরকে আহলে হক বলা যাবে না। আলেম বেশি থাকার কারণে তাদেরকে আহলে হক বলা যাবে না। তাহলে আহলে হক কারা? আহলে হক হলো তারা যেই দলের মধ্যে আমার গৌসে পাক পীরানে পীরের মতো ওলি আল্লাহ রয়েছে, যেই দলের মধ্যে
বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফি সানি, হযরত বুআলি কালামদার, হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত কুতুবউদ্দিন আউলিয়া, হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী, হুজুরে গাউসুল আজম বাওয়ান্ডারী, সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি, যেই দলের মধ্যে ইমামে শেরে বাংলা, ইমামে আলা হযরতের মতো আল্লাহর ওলি আছেন, ওই দলই হলো আহলে হক ওয়া মানা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? তাহলে যেদিকে সেদিকে মসজিদ দেখলে দৌড় দেয়া যাবে? জোরে বলেন না যাবে? সব মসজিদ আল্লাহর ঘর নয়, বলেন না আল্লাহর ঘর। কাদিয়ানীদের মসজিদগুলা কি আল্লাহর ঘর? শিয়াদের মসজিদগুলা কি আল্লাহর ঘর? এগুলা কখনো আল্লাহর ঘর হতে পারে? জানেন, কিছু মুসলমান হয়েছিল, উপরে মুসলমান কিন্তু ভিতরে শয়তানি। তারা নবীজিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। কি দিয়ে জানেন? মসজিদ দিয়ে। মসজিদ বানিয়েছেন, প্রধান উদ্বোধকের নাম দিয়েছেন হুজুরে পুন্নুর আকায়ে নামেদার হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি। উনি হচ্ছেন উদ্বোধক। দয়াল নবীকে দাওয়াত দিয়েছেন মসজিদ উদ্বোধন করার জন্য। নবী দাওয়াত কবুল করেছেন, কিন্তু তারা উপরে মুসলমান হলেও তারা কাফেরের এজেন্ডা বাস্তবায়ন করছে। মসজিদে ঢুকার দরজার মধ্যে একটা বড় করে গর্ত খনন করছে। গর্ত খনন করে ওই মসজিদের ভিতরে দুয়ারের কিনারায় বড় করে গর্ত করে ধারালো 20 মাথা তীর ওই গর্তের মধ্যে পুঁতে দিল। উপর দিয়ে একটা ছাউনি দিয়ে দিল, মাটি বিছিয়ে দিল। অর্থাৎ উদ্বোধন যখন নবী করবেন, নবী যখন ফিতা কাটবেন, যাতে নবী গর্তের মধ্যে পড়ে যায় আর নবী চিরতরে শেষ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নবী দাওয়াত কবুল করলেন। নবী দাওয়াত কবুল করে মসজিদ উদ্বোধনের জন্য আসলেন। ওই মসজিদ যখন উদ্বোধনের জন্য আসলেন, ওই মসজিদের দুয়ারের কিনারায় যখন আসলেন, আল্লাহ জিবরাইলকে প্রেরণ করে দিলেন, গোপন কথা ফাঁস করে দিলেন, গায়েবের খবর জানিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, ও আল্লাহর হাবিব, আমি জিবরাইল আল্লাহর তরফ থেকে আপনার জন্য পয়গাম নিয়ে আসলাম। আল্লাহ বলেছেন এই মসজিদ উদ্বোধন করা যাবে না, আপনাকে হুকুম করেছেন আগুন দিয়ে মসজিদটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। ব্যাপার কি? ব্যাপার কি? গর্ত আল্লাহর, জ্বালিয়ে দিতে কেন বলছেন আল্লাহ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। আমি জিবরাইল তো খবর নিয়ে এসেছি। মুস্তাফা বুঝে ফেললেন আমার নবী উদ্বোধন করার জায়গায় মসজিদে আগুন জ্বালায়া দিলেন। যখন আগুন জ্বালায়া দিলেন, সবাই মুসলমানরা অবাক হয়ে গেলেন। যেখানে একটা মসজিদ বানাইতে হাজার হাজার মানুষ শহীদ হয়ে যায়, মুসলমান হইতে কষ্ট হয়ে যায়, কলমার দাওয়াত দিতে জান কুরবানি হয়ে যায়, সেখানে মসজিদ কেন জ্বালিয়ে দিলেন? দেখা গেল মসজিদ দাও 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 করে জ্বলে। মসজিদের সালবাইঙ্গা যখন পড়ল, একটা কুটি ওই গর্তের মধ্যে পড়ল। দেখা গেল এরা তো নবীকে দিয়ে মসজিদ উদ্বোধন করার জন্য নয়, ওই গর্তের মধ্যে তীর লাগায়া দিয়া নবীকে শেষ করার জন্য ষড়যন্ত্র করলো। ওই দিন থেকে ওইখানের নাম হয়েছে, ওই মসজিদের নাম হয়েছে মসজিদে নার, আগুনের মসজিদ। এখনো সেই নামটা আছে, আবার পুনরায় মসজিদও হয়েছে। কিন্তু নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আল্লাহ পাক ওই মসজিদকে বানাইতে বলেন নাই, বন্ধুকে বলছেন বন্ধু আগে তুমি মসজিদটা জ্বালায়া দাও। কারণ যার অন্তরের ভিতরে নবীর দুশ্মনী থাকে, তাদের বানানো মসজিদ আমি আল্লাহর মসজিদ হতে পারে না। ঠিক কি না? আল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ। তাহলে আমাদেরকে হক চিনে নিতে হবে। সব মসজিদকে হক বলা যাবে? জোরে বলেন না যাবে? এনে দেখু ঢুকিয়ে রেন আল্লাহু আকবার হইলেই তুনু সম পরিবদা আকীদাটি আছে না? হনা আকীদাটি ঠিক কি না? এই জন্য বাবা
সব আলেম কেউ যেই দলে থাকবে, যদি পৃথিবীর সব আলেম যদি দেওবন্দের পক্ষেও চলে যায়, পৃথিবীর সব আলেম যদি মিজানুর রহমান আজহারির পক্ষে চলে যায়, আমি আর আপনি যাইতে পারবো না। কারণ কি? কারণ কি? আজকে সে আসছে পেকুয়ার জমিনে, হাজার হাজার ক্যামেরা লাগছে। আমি বলি হাজার নয়, লক্ষ ক্যামেরা লাগাইলেও তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তাদেরকে হক বলা যাবে না। কারণ কি? কারণ কি? মিজানুর রহমান কোরআনের কথা বলে, আমার সাথে তার কোনো শত্রুতা নাই, আমার সাথে তার কোনো জমি নিয়ে টানাটানি নাই, আমার সাথে তার কোনো দূরত্ব নাই। তবে এই কারণে দূরত্ব, যখন সে উম্মাহাতুল মুমিনিনের শানে আঘাত করে, যখন সে নবীজির বিবি জানদেরকে আনইনটেক বলে, যখন সে মাওলা আলীর শানে আঘাত করে, মাওলা আলী মাতাল বলে, যখন সে নবী পাককে মরা বলে, যখন সে আজমতে মুস্তাফার উপর আঘাত আনে, হাজার ক্যামেরা কেন লক্ষ ক্যামেরা লাগাইলো, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা তার ক্যামেরার পাগল নই, আমরা মদিনা ওয়ালার ক্যামেরার পাগল, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? তাহলে আখিলে হক কারা? যদি তোমরা আখিলে হক দাবি করো, হে বাতিলেরা, তোমাদের দলের মধ্যে গৌসে পাকের মধ্যে একজন ওলি দেখাও। তোমরা যদি আখিলে হক দাবি করো, তাহলে তোমরা খাজা বাবার মতো একজন ওলি তোমাদের দলে দেখাও। তোমরা যদি আখিলে হক দাবি করো, গৌসুল আজম মেজবান্ডারির মতো ওলি দেখাও। তোমরা যদি আখিলে হক দাবি করো, আমিরুজ্জামার মতো একজন ওলি দেখাও। তোমরা যদি আখিলে হক দাবি করো, তুমি আমার মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, শুধু তাই নয়, তাই নয়, হযরত আবুল খায়র সুলতানপুরীর মতো আল্লাহর ওলি দেখাও। তুমি যদি আখিলে হক দাবি করতে চাও, তুমি সৈয়দ আহমদ শাহ সিকুটির মতো তোমার দলে আল্লাহর ওলি দেখাও। তুমি যদি আখিলে হক দাবি করতে চাও, ইমাম শেরে বাংলার মতো তোমার দলে ওলি দেখাও। তোমাদের দলে একজনও ওলি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? লাইট লাগাইলে কি হবে? কারেন্ট ছাড়া জ্বলে না। তুমি আলেম দাবি করলে কি হবে? বেলায়েত ছাড়া ওলি হওয়া যায় না। জেনে রাখো, আমরা যারা সুন্নি, আমরা বড় খুশি, আমরা বড় দামি, আমরা বড় গর্ব করে বলি, আমাদের দলে আল্লাহ আছে, আমাদের দলে নবীও আছে, আমাদের দলে গৌস কুতুব আব্দাল ওলি আল্লাহরাও আছে, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য তো শায়েরও বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝবান্ডারি। এটা তো ফরেন বহুত আছে, দিদি বান্ডারি আছে, বাংলা আছে না? কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম। আরো মৌলানা হয় না? না হয়। আসলে আর হলো মাওলানার মহন। মাওলানা মানে হন্য জীবন, মাওলার লোক কি আছে? কানেকশন। শুধু আছে নয়, কানেকশন করাইয়া দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এটা দুনিয়ার দেওয়া কানেকশন নয়, এটা আল্লাহর দেওয়া কানেকশন, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, ও আমার গৌসুল আজম মাঝবান্ডারি, গৌসুল আজম মাওলানা কেমন কেন গৌসুল আজম। বাবা মধু মধু ডেলে লাদ দে, তোমার আওয়াজে মধু ডেলে লাদ দে। কেন চিনিলি না রে মন, কেন চিনিলি গৌসুল আজম। চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে ও গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝবান্ডারি মাওলানা সালা দুনিয়া। দুই কালামের মধ্যে মধু আছে, একটা হলো মাঝবান্ডারি কালাম, আর একটা হচ্ছে আলা হযরতের কালাম। দুনুয়ার মধুর কোনো শেষ? জোরে বলেন না, কোনো শেষ?
মধুর তুনো যেদিন মিষ্টি নেই, কালামের ভিতর যেদিন মিষ্টি আছে। সুবহানাল্লাহ। কারণ প্রেম দিলে কিলে মধু বাইর হয়। উতারা গাইতো না জানে, উতারা গাইতো না জানে, তলা নাই গলা নাই, গাইব হতুন। আলা হজরতের মতো লেখন্যও নাই, হনা লেখন্যও। আলা হজরত কলম দিলে কি দেন, শেরে বাংলা কলম দিলে কি দেন, ইতারা মুস্তফা দিদার লই লই লিখি দে ডর করে হনা। সুবহানাল্লাহ, ঠিক কি না? এতাল্লাই তো আলা হজরত হরনা ছোটে हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह सलातुन या। বিরক্ত লান্ন হনওয়া। আলা হযরত কি শিক্ষা দিয়েছেন? আলা হযরতের লেখনের মূল মন্ত্র হলো হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। গাউসুল আজম মাইজবান্ডারি কি শিক্ষা দিয়েছেন? মূল মন্ত্র হলো হুব্বে মুস্তাফা। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি কি শিক্ষা দিয়েছেন? মূল মন্ত্র হলো হুব্বে মুস্তাফা। হযরত আব্দুর রহমান চৌরাবি রহমাতুল্লাহ আলাই 30 পারা রাসূলের প্রেমের উপর দরুদের কিতাব লিখেছে, মজমুআতে সালাওয়াতে রাসূল। কিন্তু কোন মাদ্রাসার বারান্দায় পারা দেন নাই, কোনদিন মক্তবে যায়া পড়েন নাই। কেমনে লিখলো, কেমনে লিখলো? ও সৈয়দ আব্দুর রহমান চৌরাবি রহমাতুল্লাহ আলাই বলো, বলে এটা মাদ্রাসার জ্ঞান নয়, এটা হলো মদিনা ওয়ালার জ্ঞান, যেটা মাওলা আলীর মাধ্যমে পেয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই নিয়ামত সবাই দিতে পারে? জোরে বলেন না পারে? চট্টগ্রামে মেজেন্নে হানার খুশবু তুই নোয়াখালী কুমিল্লে ভাইবে না, পাওয়া যাবে না। এই জন্য বাবা আল্লাহর বলি যেই দলের মধ্যে পাওয়া যাবে সেই দল হলো আখিলে হক। যেই দলের মধ্যে ওলি আল্লাহ মিলবে ওই দল হলো আখিলে হক। এই জন্য আমিরুজ্জামান জঙ্গি প্রোটেকশন দেয় নাই। ওই যে দেখেন নাই কিছুদিন আগে কোথায় সাতপন্থী জুবাইরপন্থী টঙ্গীর ময়দানে আল্লাহ টুকাইতে যাইয়া ৬০ জনের জান্নাতের টিকিট দিয়া বাসে তুলে দিয়েছে, ঠিক কিনা? আরো জোরে হনা, ঠিক কিনা? ইনি আল্লাহ তো আইতে গিয়ে দেয় না, মারামারি করতে গিয়ে দেয়। কারণ ইতার হাসল জলদি জঙ্গি ফাজাইদে টঙ্গি ফাজাইদে করে মন্নামাতে করে, ইতার নাম দিয়ে দেয় জঙ্গিয়া তালে পুলিশে ভিড়ে দেয় কুলিয়ারে লুঙ্গি, ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম। লাতির হাত লাতি না খাইলে এগুলো লাইবুদু তো বাড়ির দি বারোই দিল দে ভয়তে খেয়াল আছে না লাইন নিবাইয়ের ই বেবাদার কোনো খাম খান ইতারা তুম যেতিন খারাপ বিয়াকিন ইতারার প্রোটেকশন ইতারার মৌলবিয়ে মসজিদ বিয়ে করি মসজিদ সহবাস করে ডর করে হনাওয়া নাউজুবিল্লাহ, বলৎকার করার হ নাউজুবিল্লাহ, একজনের মাথা একজন ফাড়াই এর তরমুজ ফাড়াই সসিল দে করার হ না নাউজুবিল্লাহ। তাদের মতো জঙ্গি প্রোটেকশন দেয় না। ও গৌসে পাক তুমি কি বানাও? বলে আমি চোরকে আবদাল বানাই। ও খাজা বাবা তুমি কি বানাও? আমি পৃথ্বীরাজের জাদুঘরকে অজয় পালকে আমি আল্লাহওয়ালা বানাই। ও গৌসুল আজম মাইজবান্ডারি তুমি কি বানাও? বলে যাইয়া দেখো আব্দুল সালাম বুসপুরিকে 13 মাস 13 দিন পরে রওজা থেকে তোলার পরেও জিন্দা পাওয়া যায়। আমি জিন্দাওয়ালা বানাই, অর্থাৎ ওলি আল্লাহ বানাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমরা আল্লাহকেও ছাড়ি নাই, আল্লাহকেও ভুলি নাই, নবীকেও ছাড়ি নাই, নবীকেও ভুলি নাই, ওলিকেও ছাড়ি নাই, ওলিকেও ভুলি নাই। কারণ কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতিআত শুধু বলেন নাই, রাসূলের ইতিআতের কথা বলেছেন। শুধু রাসূলের ইতিআতের কথা বলেন নাই, ওলি আল্লাহর হুকুম মানার কথা বলেছেন। এই জন্য শায়ের বলেন খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার আমার খোদা ফাইবার আশা
আমার নবী ফাইবার আশা ও তুরস কের ডুগুরি বন্ধ যাইয়াত গৌগুসে মাঝি ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়াত আউলিয়ার দরবার সালাতুনিয়া মাইজ ভান্ডারে গেলে সিদ্দিক আকবরের মতো আশেকে রসুল হওয়ার শিক্ষা দেয়। শেরে বাংলার দরবারে গেলে সিদ্দিক আকবরের মতো আশেকে রসুল হওয়ার শিক্ষা দেয়। এই জন্য শেরে বাংলার সাথে সিদ্দিক আকবরের একটা মিল ছিল। সিদ্দিক আকবর বলতেন মে বিমারে নবী হু, আমার কোনো রোগ নাই। নবী ইন্তেকালের পরে সিদ্দিক আকবর 2 বছর 2 মাস হায়াতে জিন্দেগিতে ছিলেন, কিন্তু কোন সাহাবী রসুল সিদ্দিক আকবরকে ঠুট কইলা হাসতে দেখে নাই। 2 বছর আমার সিদ্দিক আকবর হাসেন নাই। জিজ্ঞেস করলো আবু বকর সিদ্দিক, তুমি খলিফাতুল মুসলিমিন, তুমি প্রথম খলিফা, সবাই হাসি খুশি আনন্দে থাকে, কিন্তু তোমার মুখে কোনো হাসি নাই। বলে যেই দিন থেকে মুস্তাফা বিদায় নিয়েছে আমি আবু বকরের মুখের হাসি চলে গিয়েছে। যেই দিন আমি মদিনাওয়ালার দরবারে যাব ওই দিন আমি হাসতে হাসতে যাব, কারণ এই সুন্নতটা পালন করেছেন ইমাম শেরে বাংলা। এই জন্য শেরে বাংলা কেঁদে কেঁদে বলতেন মে বিমারে নবী হুক, মে বিমারে নবী হুক। সুবহানাল্লাহ বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন মেরি উলফত মদীনে সে यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे की चूग मेरा दीन और दुनिया मदीने में है सलातुनिया। অনা তখন বিরক্ত লান না হন, ঘুমাইয়েন না হন, অসুবিধা না হন। আয়া কারণ ওনারা গিয়ারত ফেলাইতাম সাইদি, ওনারা এবারে ফিসুর গিয়ারত করিয়াছেন, তাকে সাম্যর গিয়ার লই দিতাম সাইদি। মোহাব্বতে পড়েন সলাতুনিয়া। গলা ভাঙা তো ওরে যে সিদ্দিক আকবরকে ভালোবাসে না, নবীও তাকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসে না। রসুল, আল্লাহ রসুলকে আল্লাহ ভালোবাসেন, সিদ্দিকে আকবরকে রসুল ভালোবাসেন। কেমন ভালোবাসা একটু প্রমাণ হয়ে যাক। একদিন নবী পাক তাজদারে মদিনা হুজুরে পুন্নর আকায়ে নামেদার একটি আংটি দিলেন। ও আবু বকর যাও যাও যাও, আংটিটাকে মোহর বানায় আনো। ইয়া রাসূলুল্লাহ, আংটির মধ্যে কি দিব? মোহরের কি লিখবো? লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমার আবু বকর সিদ্দিক লোহার আংটিটা নিয়ে যায়, আবার চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন জানি মনটা দুকপুক দুকপুক করছে। আবু বকর, তোমার অন্তরটা কেন দুকপুক দুকপুক করছে? সিদ্দিক আকবর বলে, সারা জীবন যতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি ততবার জবানে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আবু বকরের অন্তর মানে না, মানে না, মানে না। আল্লাহর নাম থাকবে, রসুলের নাম থাকবে না। কেউ মানলেও আমি আবু বকর মানতে পারি না। যাইয়া দোকানদারকে বললেন, দোকানদার ভাই, যা কপালে আছে তা হবে। রসুল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আবু বকর বলতেছি লিখে দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আর জোরে হনা সুবহানাল্লাহ। ইয়ানোর নাম কি? মোহাব্বত। ইয়ানোর নাম কি? আরো জোরে বলেন এটার নাম, আরো জোরে বলেন এটার নাম। এই জন্য তো শায়র বলেন প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা
সবে জানে না সলাতুনিয়া। আংটির মধ্যে বসায়া দিলেন, আমি একটু জরুরি কাজ সেরে আছি, তুমি আংটিটা খোদাই করে নাও। সিদ্দিক আকবর বাজারে গেলেন, বাকি কাজ সেরে নিলেন, আংটিওয়ালারও আংটি খোদাই করে দিলেন। সিদ্দিক আকবর প্যাকেটে করে বুক পকেটের মধ্যে নিয়ে নিলেন। নেওয়ার পরে মুস্তাফার দরবারে গেলেন, আংটিটা বয়ে বয়ে দিলেন। বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, কিন্তু সেখানে তিনি বাড়িয়ে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আংটিটা হাতে দিলেন, দয়াল নবী প্যাকেট খুললেন, আংটিটা নিয়ে সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর সিদ্দিক, এটা তুমি কি করলা? কি করছো এটা? আমি তোমাকে বলছি কি, তুমি করলা কি? সিদ্দিক আকবর চোখ দিয়া টপটপায়া পানি পড়ল। মনে মনে তিনি তেলাওয়াত করতেছেন কোরআন। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী, আজকে তুমি আমাকে মারো, কাটো, বোকা দাও, আমি আপনার নামের সাথে আল্লাহর নামকে জোড়া লাগাইছি, আল্লাহর নামের সাথে আপনার নামকে জোড়া লাগাইছি। এটা কোন দুনিয়ার ফতোয়ার খাতিরে নয়, এটা হলো মোহাব্বতের খাতিরে। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? আমার সিদ্দিক আকবর ভয়ে কাঁপে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, মার্জনা করবেন, আমাকে ক্ষমা করুন, আমাকে মার্জনা করুন। আল্লাহর নাম আছে, আপনার নাম নাই। আমি আবু বকর সেই আংটির মধ্যে শুধু একা আল্লাহর নাম মানতে পারি নাই, আমরা আল্লাহকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে আল্লাহকে চিনেছি। আপনার জবানে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমরাও মেনেছি কুল হুয়াল্লাহু আহাদ। আপনি জবানে বলেছেন আল্লাহুস সামাদ, আমরাও মেনেছি আল্লাহুস সামাদ। আপনি বলেছেন লাম ইয়ালিদ, আমরাও বলেছি লাম ইয়ালিদ। আপনি বলেছেন ওয়ালাম ইউলাদ, আমিও বলেছি ওয়ালাম ইউলাদ। আপনি বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমিও বলেছি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোরআন নাজিল হয়েছে, আমি জিবরাইলকে দেখি নাই, কিন্তু বলেছেন এটা কোরআন, আমরা মেনেছি কোরআন। বলেছেন শরীয়ত, আমরা মেনেছি শরীয়ত। এটার নাম রুকু, আমরা বলেছি রুকু। আপনি বলেছেন নামাজ পড়ো, আমরা পড়েছি নামাজ। বলছেন কোরআনের আয়াত, আমরাও মেনেছি কোরআনের আয়াত। কিভাবে আসছে আমরা দেখি নাই, জানতেও চাই নাই। জীবনে কখনো কোন হাদিস শরীফের কিতাবে ওইটা খুঁজে পাবেন না। যেরকম মুসাকে বলছিল তোমার রব যদি হক হয়ে থাকে তোমার রবকে দেখা দিতে বলো, আবু বকর কোনদিন বলে নাই ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহকে দেখবো তারপর মানবো। ওমর কখনো বলে নাই আগে আল্লাহকে দেখবো তারপর মানবো। হযরত উসমান কখনো বলে নাই আগে আল্লাহকে দেখবো তারপর মানবো। মাওলা আলী কোনদিন বলে নাই আগে আল্লাহকে দেখবো তারপর মানবো। বেলাল কখনো বলে নাই আগে আল্লাহকে দেখবো তারপর মানবো। ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি? আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার সবাই এক বাক্যে বলে আল্লাহ দেখার স্বাদ মিটাইছি মুস্তাফার কদমে গিয়ে। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য আশিক বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুনিয়া। আবার এটা আমার কথাও না, এটা আল্লাহর কথা। মদিনা আশিক আশিকের মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনেও বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
ঘোষণা কার? ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন করতে চাই, ফাত্তাবিউনি, যেন আপনার প্রেম সাগরে ডুব দেয়, আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, যার অন্তরে নবী নবী পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছেন নবী, খুশি হয় আল্লাহ, খুশি হেসেছেন নবী, রাজি হয় আল্লাহ, কষ্ট পাই নবী, কাঁদেন আল্লাহ। পাথর মারলো আবু লাহাব, সূরা লাহাব নাজিল করে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়া দিল আল্লাহ। ঠিক কিনা বেঠে? কারণ নবী ছাড়া আল্লাহ চিনার কোন রাস্তা। আমার আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম আমি বাদ দেই না, আমাকে ক্ষমা করেন, আমি ইচ্ছা করে লাগাইছি, আপনি মারলে মারেন, বকা দিলে বকা দেন, যা করবেন করেন, আল্লাহর নাম থেকে আপনার নাম জুদা করতে পারবো না। অমন সময় নবী বললেন, না আবু বকর, এইখানে এসে দেখো, এখানে তুমি আল্লাহর নামের সাথে আমার নাম দিছো, কিন্তু এখানে তুমি আবু বকরের নাম কেন লাগাইলা বলো? সুবহানাল্লাহ। আবু বকরের নাম, আবু বকর সিদ্দিক তো আসমান থেকে পড়ে গেছে। সিদ্দিক আকবরের সাদাকতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, ফারুকে আজমের আদালতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, উসমানে জিন্নুরাইনের সাখাওয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, মাওলা আলীর বেলায়েতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সিদ্দিক আকবর পাগলের মতো কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম বিয়াদবি তো আমি করতে পারি না, আল্লাহর নামের সাথে আপনার নাম লাগাইছি, আমার নাম আমি লাগাই নাই, ইয়া রাসূলুল্লাহ আমি লাগাই নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবু বকরকে বকা দিবেন না, আপনি তাকে কঠোর কথা বলবেন না, এটা তার দোষ নয়। কেমনে হলো? বলে আল্লাহর নামের সাথে আপনার নাম যুক্ত করেছে আবু বকর, আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায়, আপনার মোহাব্বত দেখে আল্লাহ তো খুশি হয়েছে। আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়েছে, ও জিবরাইল যা, যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে রাসূলের নাম জুদা করে নাই, যোগ করে দিয়েছে। আমি আল্লাহ চাচ্ছি রাসূলের নামের সাথে আবু বকরের নামটা যোগ করে দিতে। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, ঠিক কিনা? কোন দাগে তাকে দেনে কো चाहिए देने वाला के साचा हमारा नबी सबसे औला वो भी सबसे बाला वो সুবহানাল্লাহ বলেন না? এটা ভালোবাসা দুই কেন্দ্রিক নয়, তিন কেন্দ্রিক। কয় কেন্দ্রিক? তিন কেন্দ্রিক। এরকম করে ভালোবাসা অর্জন করে নিতে হয়। মুর্শিদের সাথে এভাবে প্রেম করতে হয়, মহব্বত করতে হয়। সিদ্দিক আকবরের মুর্শিদ ছিল দয়াল নবী রহমাতুল লিল। হ্যাঁ, আপনি রহমাতুল লিল আলামিনকে দেখেন নাই, কিন্তু রহমাতুল লিল আলামিনের আওলাদ আছে না নাই? এই জন্য আমরা ওনাদেরকে মহব্বত করি, ওনাদেরকে ভালোবাসি, ওনাদের পায়ের জুতা আমাদের মাথার তাজ করি। কারণ কি? ওনাদের মর্যাদা দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? আল্লাহ ওনাদের কুরবতে থাকার জন্য নির্দেশ দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আল্লাহর বলেন না কার? এই জন্য আমরা নবী দেখি নাই, কিন্তু নবীর আওলাদের কদম সারি নাই। বলেন না আওলাদের কদম, জোরে বলেন আওলাদের কদম সারি নাই, কিয়ামত পর্যন্ত ছাড়বো। জোরে বলেন না ছাড়বো। হতে পারেন আপনি গাউসিয়া কমিটি,
হতে পারেন আপনি সাতগাছিয়া দরবারের গোলাম, হতে পারেন আমিরুজ্জামার গোলাম, হতে পারেন মাইজভান্ডারের গোলাম, হতে পারেন আকবর শাহর গোলাম, হতে পারেন ওলি আল্লাহর গোলাম, হতে পারেন খাজা বাবার গোলাম, কিন্তু খোদার কসম আমার জ্ঞান, আমার আকল, আমার অন্তর বলে সব তরিকার মূল উদ্দেশ্য হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব তরিকার মূল চালক শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর হুজুর ইবে খয়রি আর ইবে লাল, এটা এক একজনের টুপি এক এক দিলেন, হনওরে বেদাত হনওরে হারাম কইতে পারিবে না। যার গো যাই বর্গি বিয়া কোন টুপি উদ্দেশ্য একখান নবীর সুন্নত কি করন পালন করেন, হন নবীর সুন্নত পালন করেন। ইয়েন্দি সাতগাছিয়া দরবার একজন তিন কালার ইবের পিরুর দরবারতুল তোহফা দি ইবিবের গো ফরের আর গো হালাল ইবের গো হারাম হইতে জমনে জোর হন না খাইজম না। এই আমাদের ভুল হচ্ছে, এই জায়গায় আমরা এক হওয়ার জায়গায় দুই হয়ে যাচ্ছি, আমরা এক থাকার জায়গায় দুই হয়ে যাচ্ছি। আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। খোদার কসম আপনাকে যদি বেলায়ত দিতে চাই খুদ গৌসে পাক আপনাকে দিবেন না, পীরের মাধ্যমে ঘুরিয়ে দিবেন। এই জন্য আপনি যতই অর্জন করেন না কেন পীর ছাড়া অর্জন করা আপনার পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, আমাদের জ্ঞান রাখতে হবে আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়। আপনার পীর আপনার মাথার তাজ, আমার পীর আমার মাথার তাজ। আমার মুর্শিদ আমার কাছে চতুর্থ আসমানের চাইতে বড়, আপনার মুর্শিদ আপনার কাছে সপ্তম আসমানের চাইতে বড় হইতে পারে, কিন্তু আপনার পীরকে ছোট করার অধিকার আমার নাই, আমার মুর্শিদকে খাটো করার অধিকার আপনার। এটা কখনো তরিকতের শিক্ষা হতে পারে? জোরে বলেন না পারে। এই জন্য বাবা আমরা ওলি আল্লাহর দরবারে যাব। কেন যাই? সিদ্দিক আকবর যে কারণে নবীর দরবারে গিয়েছিলেন, আমরা ওলির সুহবতে যাই। কেন যাই? সিদ্দিক আকবর যেই কারণে নবীর সুহবতে গিয়েছিলেন, ঠিক কি না? এই জন্য শায়র বলেন, মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে মানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে মানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোর অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোর অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের। চলো যায় অমরপুরে, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য তো সিদ্দিক আকবর ইন্তেকালের পূর্বে তিনি ডাক দিলেন মাওলা আলীকে, ওরে আলী তুমি কই, আলী তুমি কই। অনেকে আছেন সিদ্দিক আকবরের সাথে মাওলা আলীর দ্বন্দ্ব বাজায়া দেন। খবরদার, সাহাবায়ে কেরামের জুতার মর্যাদাও বর্ণনা করার ক্ষমতা আমাদের। জোরে বলে না আমাদের। খেলাফতের দিক দিয়ে আউয়াল হচ্ছে সিদ্দিকে আকবর, বলে না সিদ্দিকে। বেলায়েতের দিক দিয়ে আউয়াল হচ্ছে মাওলা। তাহলে আর কোন ঝগড়া আছে, মারামারি আছে? আমরা এই জিনিসটা বুঝি না, কিন্তু এটা ফতোয়া দিবে লাই ইবে কেন মাওলা আলীর মোহাম্মত কয় বেশি হয়ে গিয়েছে। খবরদার, এগুলা কখনো বলবে না। সিদ্দিক আকবর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা ফারুকে, তৃতীয় খলিফা ওসমানে, চতুর্থ খলিফা মাওলা আলী। এটাকে অস্বীকার করার কোন সুযোগ, জোরে বলে না কোন সুযোগ। মাওলা আলী কখনো সিদ্দিক আকবরকে অস্বীকার করে নাই, সেখানে আমি আর তুমি কে? ফারুকে আজমকে অস্বীকার মাওলা আলী করে নাই, আমি আর তুমি কে? হযরত ওসমানকে অস্বীকার করে নাই মাওলা আলী, আমি আর তুমি কে? মাতুন মাসির দরদ বেশি হলে সমস্যা আছে না নাই? জোরখানা আছে না নাই? আমরা হলাম সুন্নি, সিঙ্গেল পঞ্জতনী নই, আমরা হলাম ডবল পঞ্জতনী। সিঙ্গেল হলো শিয়া, ডবল হলো সুন্নি। সিঙ্গেল হলো কারা? এক নম্বর পঞ্জতনের প্রধান দয়াল নবী, দুই নম্বর হলো মাওলা আলী, তিন নম্বর মা ফাতেমা, চার নম্বর ইমামে হাসান, পাঁচ নম্বর ইমামে হুসাইন। এই পাঁচজন হলো সিঙ্গেল। ডবল কি? এক নম্বর দয়াল নবী, দুই নম্বর সিদ্দিক আকবর, তিন নম্বর ফারুকে আজম, চার নম্বর ওসমানে জিন্নুরাইন, পাঁচ নম্বর মাওলা আলী। এদিকেও পাঁচ, এদিকেও পাঁচ। এই পাঁচকে মানে, এই পাঁচকে যারা মানে না তাদের নাম হলো শিয়া। ডবল পাঁচকে যারা মানে তাদের নাম হলো সুন্নি। আমরা সিঙ্গেল পঞ্জতনী নই, আমরা হলাম
ডবল পঞ্জতনি। মজার বিষয় হলো এদিকেও নবী পাওয়া যায়, এদিকেও নবী পাওয়া যায়, এদিকেও আলী পাওয়া যায়, এদিকেও আলী পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। তো আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? জোরে বলেন না, দুর্ভাগ্যবান না ভাগ্যবান? আমার মাওলা আলীকে ডাক দিলেন, দৌড়ে আসলেন প্রাণের ভাই আবু বকর। কেন ডাকলা বলো? হাত দুইটা ধরলো, দুই চোখের পানি ছাড়লো। ও আলী, ওয়াদা করো, ওয়াদা করো। আমি জানি আমি আর বেশিক্ষণ দুনিয়ার বুকে থাকবো না, আমি চলে যাব। আমি ওসিয়ত করলাম আমার গোসল আমার ছেলে দিবে না, আমার গোসল ওমর দিবে না, উসমান দিবে না, বেলাল দিবে না, কোন সাহাবী দিবে না। ও আলী, তুমি তোমার হাতে আমি আবু বকরকে গোসল দিবা। মাওলা আলী বললেন, কেন দিব ভাই, একটু বলো না। বাকিরা কি করেছে? বলে বাকিরা সবাই মাথার উপর, কিন্তু গোসল দিবা তুমি আলী। কেন 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 কেন? বললেন, ও আলী, আমি জেনেছি 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 তুমি তোমার হাত দিয়া নবীরে গোসল দেওয়াইছো, ওই হাত দিয়া আমি আবু বকরকেও গোসল দেওয়াইবা। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ইনাদের মধ্যে শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল? জোরে বলেন না, কি ছিল? ওই বন্ধুত্ব আমরা চাই কি চাই না? আমাদের মধ্যে বন্ধুত্ব থাকার দরকার আছে কি নাই? গৌসিয়া কমিটি আমাদের, মাইজবান্ডারি আমাদের, সাতগাছিয়া আমাদের, আমিরবান্ডা আমাদের, মাইজবান্ডার আমাদের, সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি আমাদের, আলা হযরত আমাদের, শেরে বাংলা আমাদের, ইমাম হাশমি আমাদের, খাজা বাবা আমাদের। আমাদের পর কেউ নাই, ইনারা আমাদের আপন। প্রত্যেকের মাথার ঘাম জমিনে পড়ে আছে সুন্নিয়তের ময়দানকে মজবুত করার জন্য, ঠিক কিনা? যারা দুই করে আমরা তাদের সাথে নাই, যারা এক করে আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান, তোমারে আসেনি ঈমান। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান, তোমারে আসেনি ঈমান, ঠিক না? কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, হায় মরণ হলে মরব মোরা, মরণ হলে সবাই, মরণ হলে, মরণ হলে দেব না ঈমান, মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা, দেব না মান। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মান, ও শোনো সুন্নি মুসলমান, ও জাগো সুন্নি মুসলমান। সলা দুনিয়া বললেন, মাওলা আলীর আমাকে গোসল দেওয়া ওয়াদা করো। আলী চোখের পানি টপটপায়া পড়ে ওয়াদা দিলেন। সাহাবাকে ডাকলেন, আমার জন্য কোন কবর খনন করবা না, আমি মারা যাওয়ার পরে, আমার জানাজাটা দেওয়ার পরে আমার লাশটা আমার মুস্তাফার দরজার সামনে নিয়ে যাবা, নিয়ে আমার লাশটারে মাটির মধ্যে রাইখা দিবা। ডাক দিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা পাগল, আপনার একজন গোলাম, আপনার একটা দেওয়ানা আপনার সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় দুয়ারে দাঁড়ায় আছে। দরজা তোমরা খুলবা না, তালা তোমরা খুলবা না, লক তোমরা খুলবা না, শুধু ফরিয়াদ করবা। মুস্তাফা যদি কবুল করে আমাকে দয়াল নবীর পাশে দাফন করবা। যেমন কথা তেমন কাজ। যখন নিয়ে ফরিয়াদ করলো, তখন ভিতর থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিবে ফিল হাবিব, বন্ধুর সাথে বন্ধুকে মিশা দাও। সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক আকবরের মর্যাদা মর্তবা এটা বলে শেষ করা যাবে? জোরে বলেন না, যাবে? ইনার মর্যাদার কিয়ামত পর্যন্ত লিখলেও শেষ হবে। এই জন্য নবী বলেছেন, আমি প্রত্যেকের হক সাহাবীর দুনিয়াতে আদায় করেছি, কিন্তু একজনের হক আমি আদায় করতে পারি নাই, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। যার হক আদায় করবেন কে? আল্লাহ বলেন না কে?
আল্লাহ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া। তো যেখানে খুদ তালা খুলে দিয়েছেন দয়াল নবী রহমাতাল লিল, আরো জোরে বলেন রহমাতাল লিল, ওই প্রেমের তালা কি আমরা কোনোদিন বন্ধ করে দিতে পারবো? আছে না নাই? সাথে রাখছে কি রাখে নাই? জোর করে ঢুকাইয়া দেন নাই, খুদ মুস্তাফা টেনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবরের সাদাকতের প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ আনলে ঈমান শেষ। বলেন ঈমান শেষ। এটা আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা খোলাফায়ে রাশিদিন কোন সাহাবায়ে কেরামের বিপক্ষে আমরা বলি না, প্রত্যেক সাহাবী আমাদের মাথার তাজ। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মাওলা আলী, এদেরকে কখনো কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না। ইনি বড় উনি ছোট কখনো বলবেন না, কারণ এক একজন এক এক জায়গায় বড়। ওনাদেরকে বড় ছোট বলে অপমান করার অধিকার আমাদের নাই। এক একজন এক এক মকামে। তবে খেলাফতের দিক দিয়ে আউয়াল হলো সিদ্দিক আকবর, সানি হলো হযরত ওমর ফারুক, সুলুস হলো 3 নম্বর হলো ওসমান জিন্নুরাইন, 4 নম্বর হলো মাওলা আলী, 5 নম্বর হলো ইমামে হাসান। তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বল, ঠিক কিনা? এই জন্য আমরা এনাদেরকে ভালোবাসি। দেখবেন যারা নবীকে ভালোবাসে, ওলিকে ভালোবাসে, তারা মা বাবাকে মহব্বত, জোরে বলেন না, করে কিনা? অনেকে আছেন আল্লাহ আল্লাহ করতেছে, গাঁটি লই লই উদে ফারাই ফারাই দূরে দে, আছে না নাই? ও দাড়ি খালাতুন সাদা গিয়ে গই উগদে দি খালাতো বেতুল তিলে সাদা লুড়ো গিয়ে গই তো গাঁটি লই বইনবুত না দাদাই গাঁটি নসারে দে। ও দাদা কি হই দে হদ অনাতি নমাতি খুদা তোয়াই দি মসজিদের বারান্দায় বারান্দায় 40 দিন হলে 2 দিন অনে উদু খোদারে ভাই বেল্লাই আদি ভাইও না খোদা নাই এখনো ন ভাই আগে খোদা বি কইল মাছ নাই তুই আঙ্গুরি যায় বক্কর করে দিতে নাউজুবিল্লাহ হন হওয়া তুই না খোদা মসজিদের বারান্দা তোয়াইলে ভাইবে না খোদা ভাইবের হতিন জায়গা আছে না নাই? জোরখানা আছে না নাই? জগুই তাড়াতাড়ি আমির বান্দার জ, তাড়াতাড়ি মাইজ বান্দার জ, তাড়াতাড়ি শেরে বাংলার দরবারের জ। ইনল দিয়ে এক একখান আয়না, হন আয়না, যে আয়না দিয়ে খোদার নূরের ঝলক দেখা যায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য আশিক বলেন একলা বসে বিরহ বাসে, একলা বসে বিরহ বাসে, ও মাওলা তোমারি আসে গাহিব গান। আমারি বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া দৌড়ে চোতান কেলা বসে বিরহ বাসে, ও মাওলা তোমারি আসে গাহিব গান। সুবহানাল্লাহ। মাওলার প্রেমী এন শিখে দে তো ওলি আল্লাহ।